শ্বাস নেয়ার টিকটক ভিডিও বানাতে গিয়ে ফাঁসি মারা গেল এক কিশোরী। ভয়ঙ্কর নেশা টিকটক ঘটিয়েছে সর্বনাশ। 14 বছর বয়সী কিশোর আনিল এলাকায় টিকটকার হিসাবেই পরিচিত ছিল। ফরিদ বাইকপাড়া এলাকায় দুই বন্ধুকে সাথে নিয়ে ভিডিও বানাতে নির্মাণাধীন একটি ভবনের তিনতলা ছাদে ওঠে। এক পর্যায়ে আনিল ছাদ থেকে নিচে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এক অস্থির জেনারেশন তৈরি করেছে আমরা, বিলিভ নট। এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই, এদের আদর্শিক কোনো অ্যাম্বিশন নাই, পবিত্র কোনো মিশন নাই। আমরা আসলে কোন পথে হাঁটছি? বর্তমান জেনারেশনে কেউ বই পড়ে না, নিউজ পেপার পড়ে না, আউটডোর খেলাধুলাও এদের অনীহা, নেই কোনো আগ্রহ। এরা রৌদ্রে হাঁটতে পছন্দ করে না, বৃষ্টিতে ভিজতে চায় না, কাদামাটি ঘাস লতাপাতা এদের ভীষণ অ্যালার্জি। এরা আধা কিলোমিটারের পথে যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে। এরা অস্থির, প্রচণ্ড রকম অস্থির এক জেনারেশনে আমরা। এরা অপরিচিত সিনিয়রদের সম্মান দেবে না, পাশ কাটিয়ে হন হন করে চলে যাবে, অথবা গা ঘেঁষে পা পাড়া দিয়ে চলে যাবে। সরি বলার টেন্ডেন্সি এদের মধ্যে নাই। এরা অনর্থক তর্ক জুড়ে দেবে। না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতা বোধ। এদের উদ্যত আচরণ, সদম্ভ চলাফেরায় আপনি ভয়ে কুঁকড়ে যাবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, বরং আপনাকেই একেবারে নাজেহাল করে ছাড়বেন। আপনি পাবলিক বাসে চলেছেন, দেখবেন খালি সিটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে, আপনাকে ধাক্কা টাক্কা দিয়ে শটানে বসে পড়বে। তার বয়সের আপনি যদি দ্বিগুণ হন, আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তেমন কিছু করার থাকে না। বলছিলাম এই জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ কথা যে মজলিসে এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা, সেই মজলিসে তারা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা সেখানে জ্ঞান জাহির করতে চেষ্টা করে। দেখে মনে হবে যেন তার চেয়ে জ্ঞানী আর কেউ নেই। সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল জুড়ে ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্তও দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে থাকে মোবাইল ফোনে। এরা ফাস্ট ফুডে আসক্ত, এরা আউটডোর খেলা অপছন্দ করে। এরা ঘরের ভেতরটাতেই স্বস্তি পায়। নির্দিষ্ট করে বলতে গেলে মূলত অনলাইন গেম তাদের ফার্স্ট প্রায়োরিটি। এরা ইতিহাস পড়ে না, সাহিত্য বোঝে না, এরা নজরুল চেনে না, রবীন্দ্রনাথ চেনে না। এরা বই বোঝে না, বই পড়ে না, বই কেনে না। এরা নন স্কিল্ড। এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাঁতার কাটতে পারে না, সাগর পাড়ি দেওয়ার সেই দুঃসাহসিকতা নাই, পাহাড় কেটে পথ তৈরি করার সেই অদম্য মনোবল নাই। এদের নাই উচ্ছ্বাস, আবেগ নাই, সৎ সাহস নাই। এদের একটাই স্কিল, স্মার্টফোন দ্রুত স্ক্রল করতে পারা। এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলা বোধ। কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে এরা জানে না। এরা না বুঝে সিনিয়রিটি, না বুঝে জুনিয়রিটি। এর মাঝেও কিছু মানুষ আছে যারা নিজস্বতা এখনো হারায়নি। এদের মূল্যবোধ এখনো মূল্যবান। তবে এই মানুষগুলো কম, খুবই কম। এই কম মানুষগুলোর সংখ্যা বাড়তে থাকুক, বিবেক জাগ্রত হোক।